আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে জানেন? বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরপরই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল। মোট 3 জন জড়িত ছিল এই কাজে, স্বামী, শ্বশুর এবং বাসুর। আসিয়া 3টা টেস্ট করিয়েছিল ডাক্তাররা। সেখানে মেয়েটার শরীরে ফেনুমথোরাক্স আরটি, ARDS, ডিফিয়াস কেরিব্রাল এডিমা ধরা পড়েছিল। এই 3টা কন্ডিশন ধরা পড়লে রোগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটাকেও ধারালো ছুরি দিয়ে ফলাফলা করে কাটতেছে। গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে, আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছুড়ি করতেছে। আর 3য় কন্ডিশনে মনে হয় মাথার ভিতরে কিছু একটা বিস্ফোরিত হচ্ছে। তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। প্রচণ্ড যন্ত্রণা, প্যানিক অ্যাটাক করছিল মেয়েটা। এই জন্যই হাসপাতালে বারবার কাঁপুনি দিয়ে উঠছিল মেয়েটা। মৃত্যুর আগে 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত ঝরছিল যে প্রস্রাব করার জন্যে মূত্রথলিতে স্টোমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তাররা। মেয়েটার গলায়ও জমাট বাঁধা রক্তের দাগ ছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ধর্ষণের সময় দুলাভাইটাও ঘটনাটা দেখেছিল, তাই জানাজানি হবার ভয়ে স্বামী এবং শ্বশুর মিলে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল আসিয়াকে। এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে বিদায় নিল পৃথিবী থেকে, না ফেরার দেশে। দর্শকের বিচার কি হবে জানি না, 2 দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়েও আসতে পারে। তবে এমন একটা কঠিন শাস্তির আওতায় তুলতে হবে যে যাতে আর নতুন কোনো দর্শক জন্মাতে না পারে। ওই দিন মেয়েটার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলছিল, আমার মাইয়াটা যদি বাইচেও যায়, ওর কেরিয়ার তো শেষ, ওরে কেডা নিব, সমাজে মুখ দেখাইব কেমনে, আমার 2 মনির জীবনটা তো শেষ হইয়া গেল। বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না। এই অভাগা মাকে তার আগে চিরবিদায় নিল সে। বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটতে হতো মেয়েটা যেন মরে গিয়েই বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে। আসিয়ার মেজো বোন আজকে কাঁদতে কাঁদতে বলছিল, আমার বোন আসিয়া ভাত খাইতে চাইতো না, আমি ওরে ভাত খাওয়াইয়ে দিতাম, এখন আমি কারে ভাত খাইয়ে দিমু? দুষ্টামি করে আমারে আইসা জড়াইয়ে ধরতো, এখন কে আমারে জড়াই ধরব? ও আসিয়া, তুই কেন চলে গেলি বলে বিলাপ করেছিল মেজো বোনটা। আসিয়ারা 3 বোন 1 ভাই। সবচেয়ে বড় বোনটার বিয়ে হয়েছিল, মেজো বোনের বয়স 9 আর আসিয়ার বয়স 8। 2 জন পিঠাপিঠি ছিল। স্কুল শেষ করে খেলাধুলা করতো 2 বোন, সারাক্ষণ মেতে থাকতো খুনসুটিতে। কোনো কারণে এক বোনকে মা মারতে আসলে আরেক বোন সামনে গিয়ে দাঁড়াতো যাতে মা আর মারতে না পারে। 2 বোন মিলে গল্প করতে করতে ঘুমাতো একসাথে। 4 দিন আগে আসিয়া গিয়েছিল বড় বোনের বাড়িতে বেড়াতে, এরপর সব শেষ। মেজো বোনটা শোকে পাথর হয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আমার বোন আসিয়া আর নাই, আমি এখন কার সাথে গল্প করবো, কারে আদর করে ভাত খাইয়ে দিমু? আইনের ফাঁক ফোকর যে আছে সেটা জানি গো, শুনি, কিন্তু এই ছোট্ট বোনটার আর্তনাদ আর সহ্য করতে পারছি না। সম্মানিত উপদেষ্টাগণ, এই ছোট্ট বোনটার আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না?